আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে জাতি, মানে জাতি নিয়ে। কি 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 আরেকবার বলুন কি? হ্যাঁ, জাতি নিয়ে। যে জাতিকে দেখলে পিছনের ময়লা মাথায় উঠে যায়, যাদেরকে আমরা টিকটকার হিসেবে এক কথায় বলতে গেলে ব্যাড ডাক্তার বেডি। তোমরা সেলিব্রিটি, কমেন্ট করো না তাই এই ভিডিওটা ফরিতে যাবে। যদি তো যাই হোক, শালা টিকটকার প্রতিবন্ধীরা আমাদের পুরো জাতটাই মেরে দিল। মূর্খ ফালতু লোক। ওরা নাকি আমাদের জাতির হ্যান ত্যান। হালার কি করলাম জীবনে, জাতটাই চিনতে পারলাম না। প্রতিবন্ধী, আমি মনে করি ওদের মূল অঙ্গ নাই যে প্রতিবন্ধী বইলা ডাকি। টিকটকারদের মাথায় বিবেকের বিনিময়ে ফাইখানা থাকে, যে এটাতেই বোঝা যায়। যারা বলে না আমি জাতির হ্যান, জাতির ত্যান, জাতির ওই, জাতির হেই, আমি মনে করি কি ওরা ওদের মা বাবার বিয়ে দেখছে, যার কারণে ওরা জাতির নানা, জাতির নানি হতে পারছে। সাফরি টিকটকার ভাইয়া এবং আপু, যারা টিকটকে জাতি শব্দটা ব্যবহার করছেন, আমার কমেন্টে একটু এসে বলে যাবেন যে এই শব্দটা কেন ব্যবহার করছেন, আপনারা কোন জাতির গুরু। যেখানে যাই আমি জাতির নানা, আমি জাতির নানি, আমি জাতির হ্যান, আমি জাতির ত্যান, এসব কি ভাইয়া? একমাত্র তোমাদের মতো প্রতিবন্ধী টিকটকার জাতির জন্য আমাদের সত্যিকারের জাতি ভুলে যারা টিকটকে নামার আগে জাতি লাগায়, আমি মনে করি কি ওদের মতো টিকটকার সাফরি প্রতিবন্ধী আর কেউ নেই। জাতি শব্দের অর্থ না যায় নাই যারা জাতি শব্দটা ব্যবহার করে, আমি মনে করি ওদের মতো প্রতিবন্ধী আর কেউ নেই। আর এই হয়েছে বর্তমান টিকটকারের বাজারে টুনটুনিওয়ালা আফা। টিকটকার আফুদেরকে সহজেই পতিতালায় পাওয়া যায়। ভদ্র পরিবারের মেয়ে টিকটকে একটা লাইক করতে 10 বার চিন্তা করে, আর যদি ভদ্র পরিবারের মেয়ে হইতো তাহলে টিকটক এসে ধরনের ভিডিও, ক্যাপশন, কথা এবং লাইক, কমেন্ট, শেয়ার একটা ব্যবহারই করতো না, যদি ভালো পরিবারের ভালো ভদ্র মেয়ে হয়। শোনো আপু, তোমাদের রূপ এবং চেহারা অন্যরা কেন দেখবে? তোমাদের রূপ এবং চেহারা এবং তোমাদের মায়াবী চোখগুলো দেখবে তোমাদের প্রিয় স্বামী। কেন অন্যরা কেন তোমাদের চোখগুলো দেখবে? অন্যরা কেন তোমাদের ভিডিওগুলো দেখবে? তো শেষ এই কথাই বলবো, যদি আপনারা স্বামীর সত্যিকারের আদর পেতে চান তাহলে অবশ্যই আপনারা টিকটক থেকে বিদায় নিয়ে যান। কারণ একজন স্বামী চাই তার বউটা অনেক ভালো হোক। হয়তো আপনার স্বামী আপনাকে সরাসরি কিছুই বলবে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার স্বামী আপনার জন্য অনেক ঘৃণা জন্ম। আর অবশ্যই এমন কাজ আর করবেন না যার কারণে আপনি আপনার প্রিয় মানুষটার মন থেকে উঠে যান। একজন নারী ফের একজন পুরুষকে ভদ্র বানাইতে, আবার একজন নারী ফের একজন পুরুষকে নষ্ট করতে। সো ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই দোয়া করবেন ভবিষ্যতে ভালো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল হাকিম। তো সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা।